আমরা যেটা ভাবি বা ভাবছি উপমহাদেশে এখন, আগামী 50 বছর পরে পৃথিবীর চিত্র কি হবে এটা নিয়ে তারা কিন্তু এখন ভাবছে। তো এমন একটি সময়ে আমরা এখন অবস্থান করছি যে সময়টা সত্যিই কঠিন একটি সময়। কি কি পরিবর্তন হচ্ছে? দাজ্জাল কি প্রযুক্তিরই রূপ? বর্তমান সময়ে কেউ কেউ মনে করেন যে দাজ্জাল হচ্ছে এআই প্রযুক্তি। ব্যাপারটা এরকম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, দাজ্জালের এক চোখ অন্ধ হবে এবং সে এমন কাজ করবে মানুষকে তাকে ঈশ্বর বলে মেনে নিতে সে বাধ্য করবে। তাহলে আমরা বুঝি যে দাজ্জাল প্রথমত হবে একজন ব্যক্তি এবং মানুষের মতো। এআই কি দাজ্জালীয় হাতিয়ার কিনা? এআই এখন মানুষের মুখ নকল করে ভিডিও বানাতে পারে, ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ভাষা নকল করে কথা বলতে পারে, ভয়েস ক্লোনিং করতে পারে, আমরা সকলেই দেখছি। রোবট এখন অনুভব করতে পারে, জিপিটি এর মতো এআই মডেল মানুষের চিন্তাভাবনা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে সক্ষম। দেখেন, যুক্তরাষ্ট্রের একটি ঘটনা কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে, আপনারা হয়তোবা এটি অনেকেই দেখেছেন, যে 18 বছর একটি দম্পতি তারা সন্তান লাভ করছিল না। ডাক্তার প্রথমত বলেছিল যে তার হাজব্যান্ডের প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ শুক্রাণুর অংশগ্রহণ বা তার বিশেষ অঙ্গের বিশেষ পদার্থ রয়েছে, সেখানে শুক্রাণুর পরিমাণ একেবারেই ছিল সীমিত, যেটা মানুষ বা চিকিৎসা বিজ্ঞান ধরতে পারে নাই। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির ফার্টিলারি সেন্টারে যারা সেখানে যান, সেখানকার একটি নতুন এআই নির্ভর প্রযুক্তি STAR অর্থাৎ স্পার্ম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি ব্যবহার করে চিকিৎসকরা তাদের জন্য একটি অভূতপূর্ণ সমাধান খুঁজে পান। এই প্রযুক্তি অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা এবং ইমেজিং সিস্টেমের মাধ্যমে তার বীর্যের নমুনা বিশ্লেষণ করে 1 ঘন্টারও কম সময়ে 80 লাখেরও বেশি ছবি তুলেছে এআই প্রযুক্তি। ছবি তুলে এআই বিশ্লেষণ করে এটি এবং এমন শুক্রাণু খুঁজে বের করে যা চোখে দেখা যায় না বা মানুষের দ্বারা চেনা সম্ভব হয় না। চিকিৎসকেরা জানিয়েছেন যে নমুনা থেকে 2 দিন চেষ্টা করেও কোনো শুক্রাণু খুঁজে পাওয়া যায়নি। STAR সিস্টেম সেখানে 1 ঘন্টায় 44টি শুক্রাণু শনাক্ত করেছে, 44 শুক্রাণু। এবং মজার বিষয় হচ্ছে এরপরে ডাক্তাররা বা চিকিৎসা বিজ্ঞান নড়ে চড়ে বসে এবং সেখান থেকে সেই মহিলা এখন আল্লাহ তাআলার রহমতে সে সন্তান সম্ভব হয় এবং বাচ্চা লাভ করতেছে। তো যেটা মানুষ পারে নাই সেটা এআই প্রযুক্তি করে দেখিয়েছে। আমি আবারও বলি, যে কোনো প্রযুক্তি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন বিধায় সেই মেধা এবং বুদ্ধির প্রতিফলন ঘটে প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে। তো এআইকে আপনি অস্বীকার করতে পারবেন না বা এআইকে আপনি ফেলায় দিতে পারবেন না। এখন কোন কাজে এআই ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে মূলত বিষয়। তারপরে দেখেন, বিজ্ঞানীরা আরেকটি বিষয় বলছে, মস্তিষ্কে অনুভূতির ইলুয়েশন, নিউরো সিমুলেশন, ভার্চুয়াল রিয়েলিটি এবং ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে এমন এক প্যারাডাইস সিমুলেশন তৈরি সম্ভব যেখানে মানুষ সুখ, শান্তি এবং আনন্দ অনুভব করবে বাস্তব ছোঁয়া ছাড়াই। আর যারা তার বিরোধিতা করবে তাদের জন্য তৈরি থাকবে ভয়ঙ্কর ভার্চুয়াল শাস্তি, একটি বিভ্রম কিন্তু খুবই বাস্তব অনুভবযোগ্য। দাজ্জালের গতির রহস্য। দাজ্জালের গতি হবে এমন যেমন বাতাস বৃষ্টিকে নিয়ে দ্রুত চলে যায়। আজকের হাইপারলুপ ট্রেন, ড্রোন, ভিটোল এয়ারক্রাফট এবং এআই কন্ট্রোলড টেলিপ্রেজেন্স প্রযুক্তি, এসব হয়তো দাজ্জালেরই সেই গতি উপস্থিতিকে বাস্তবে রূপ দিতে পারে। সে হয়তো এক জায়গায় না, বহু জায়গা থেকে উপস্থিত দেখাবে, হলোগ্রাফির বিভ্রম সৃষ্টি হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, দাজ্জাল মানুষকে বলবে, আমি যদি তোমার মতো মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি আমাকে প্রভু হিসাবে মানবে? সে এমন রোবট ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করবে যাতে মৃত ব্যক্তি জীবন্ত মনে হয়, চেহারা, কণ্ঠস্বর, এমনকি স্মৃতিও। ফলে সন্তান বলবে, হ্যাঁ সেই তো আমার বাবা মা। জড় ও জীবন নিয়ন্ত্রণ। আজকে